আজকে আপনাদের জন্য একটা দুর্ধর্ষ বাড়ি নিয়ে চলে এসেছি চন্দননগর লোকেশানে। সুন্দর গ্যারেজওয়ালা বাড়ি। আপনাদের ছাদ থেকে লোকেশানটা বলে দিই, তারপরে আমরা নিচ থেকে একদম রাস্তা দেখাবো, তারপরে আমরা গ্যারেজ দেখাবো, ভেতরে পুরো মার্বেল ফিনিশিং। তো বন্ধুরা, সুন্দর একটা বাড়ি দেখাতে চলেছি, একদম কোনো কাজ করাতে হবে না। যদি আপনারা মনে করেন যে আউটসাইড শুধু রঙের প্রয়োজন আছে, তাহলে আপনারা এইসব কালারগুলো করে নেবেন নিজেদের পছন্দ মতন অনুযায়ী। এবং ঘরের ভেতরে আপনাদেরকে কিছু খরচা করতে হবে না। আমি দেখাবো আপনাদের পাঁচখানা বেডরুম রয়েছে এবং 5খানা টয়লেট রয়েছে। আর মোটামুটি একটা দুটো তিন থেকে চারখানা ব্যালকনি থাকছে বন্ধুরা। এখন আমরা একদম ছাদের উপরে আছি। বাড়িটার দামও বলবো আপনারা দেখতে থাকুন। এবং আউটসাইড থেকে আমরা উপর থেকে আমরা দেখিয়ে দেবো যে মানে কীরকম ধরনের প্ল্যানিং করে বানানো হয়েছিল। দেখুন, এইগুলো সুন্দর টাইলস প্যাটার্নের জিনিসগুলো করা রয়েছে। আর এবং এইখানটা দেখতে পারবেন, এখানটায় মেজানাইন ফ্লোরটা রয়েছে। মেজানাইন ফ্লোরের উপরে ছাদের অংশটা এটা দেখা যাচ্ছে। বাকি এদিকটা দেখতে পারবেন, ছাদের দুটো পার্ট রয়েছে। এদিকে একটা পার্ট, মাঝখানে সিঁড়ি রয়েছে, তারপরে ওদিকে আরেকটা পার্ট রয়েছে, সেটা আমরা দেখব। এবং চারদিক পুরো বাউন্ডারি ওয়াল করা। আমরা যতটা পাচ্ছি চেষ্টা করছি আমরা দেখানোর জন্য। বাকি আপনারা পুরো ভিডিওতে সঙ্গে থাকুন, আপনারা পুরো দেখতে পারবেন। দেখুন, পুরো বাউন্ডারি ওয়াল করা। এদিক থেকে একটা এন্ট্রান্স রয়েছে, অ্যাকচুয়াল দুটো এন্ট্রান্স রয়েছে, আপনারা দুদিক থেকে এন্টার করতে পারবেন। আসুন, আমরা দেরি না করে আমরা নিচ থেকে গিয়ে দেখে নেবো। আচ্ছা আসুন, দেরি না করে আমরা পুরো বাড়িটা দেখব। আমাদের এদিকে এন্ট্রান্স আমরা দেখব, তার আগে আমাদের এই অংশটাও দেখতে পারবেন। দেখুন, ছাদের দুটো পার্ট বলেছিলাম, এদিকে আরেকটা পার্ট। বাড়িটার দাম বন্ধুরা, আস্কিং প্রাইস মাত্র 70 লাখ টাকা আস্কিং প্রাইস। ওনারের সাথে অন টেবিল নেগোসিয়েশন হয়ে যাবে। এবং বন্ধুরা, আপনারা যদি ফার্নিচার সহ চান বাড়িটা, তো ফার্নিচার সহ আপনারা পেয়ে যাবেন। ফার্নিচার বিভিন্ন ধরনের এসি আছে, 3-4টে এসি রয়েছে, বাকি ফ্যান লাইট এগুলো তো রয়েইছে। অনেক ধরনের ইলেকট্রনিক্স আইটেম রয়েছে, ফ্রিজ রয়েছে, তারপরে আরও যা যা আছে ওনারের সাথে কথা বলে নেবেন। কিন্তু ওগুলো ইনক্লুডিং না। যদি বন্ধুরা ওগুলো আপনাদের নেওয়ার থাকে, তাহলে কি রেট পড়বে না পড়বে সেগুলো ওনারের সাথে বসে কথা বলে ডিসকাস করে নেবেন। তো আমরা যেটা দেখাচ্ছি আজকে, বাড়িটাই দেখাচ্ছি মাত্র 70 লাখ টাকার মধ্যে। তো আপনারা দেখতে থাকুন। আউটসাইড দেখতে পারবেন পুরো বাউন্ডারি ওয়াল করা রয়েছে। এদিকে সুন্দর একটা পুকুর রয়েছে, পুরো বাঁধানো পুকুর, কোনো ভেঙে পড়ে যাওয়ার ব্যাপার নেই। একদম বাঁধানো চকচক একটা পরিষ্কার পুকুর। দেখুন, সুন্দর মাছও হয়েছে। আচ্ছা, আমরা এবার নিচ থেকে গিয়ে দেখবো। এটা উপরের ছাদটা, যেমনি জলের ট্যাঙ্ক এগুলো রয়েছে উপরে। তো আসুন, দেরি না করে আমরা দেখে নেব। পুরো মার্বেল ফিনিশিং বাড়ি রয়েছে। বাড়িটা একটু অগোছালো রয়েছে, বাকি আপনারা দেখতে থাকুন। আমরা পুরো দেখানোর চেষ্টা করছি। একটু জামা কাপড় এগুলো এলোমেলো থাকবে, সেগুলো ম্যানেজ করে নেবেন। আমরা যে নিচ থেকে নামছি, দেখুন বন্ধুরা, মার্বেল শুরু হয়ে গেল। তো আমরা প্রথমে আপনাদের আউটসাইডটা দেখিয়ে দিচ্ছি, তারপরে আমরা উপরের রুমগুলোর আপনাদের ছবি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা বিল্ডিংয়ের বাড়ির আউটসাইডটা আমরা এটা দেখতে পারবো। দেখবেন যে এখান থেকেই তিনখানা ব্যালকনি দেখা যাচ্ছে। বাকি আরও যে ব্যালকনিগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। আর এখানকার লোকেশান আপনাদের বলি, এটা রাস্তা, নিচে গ্যারেজ দেখতে পারেন, গ্যারেজ বলেছিলাম। বাকি এদিকে মেন রোড রয়েছে, সামনেই দেখতে পারবেন যে মেন রোড রয়েছে। অ্যাকচুয়াল লোকেশান চন্দননগর, রবীন্দ্রনাথ এই রোডটার নাম, ঠিক আছে, বেসোহাটা জায়গার নাম। তো দেখতে থাকুন, পুরো বাড়িটা আমরা দেখাবো। এদিকে দেখতে পারবেন, এদিকে একটা আউটসাইডে একটা পুকুর রয়েছে, এটা বাঁধানো পুকুর। বাকি এদিকে গ্যারেজ রয়েছে, এদিকে ব্যালকানি থাকছে, উপরে একটা ব্যালকানি, আর এটা মেজানাইন ফ্লোরের একটা ব্যালকানি। তো তিনখানা ব্যালকানি রয়েছে, দুদিক থেকেই রাস্তা রয়েছে। দেখুন রাস্তাটা দেখুন, এটা আউটসাইডটা ওয়াল করা রয়েছে। বাকি এদিকে অনেকটা জায়গা ছেড়ে করা রয়েছে, প্রায় 4 থেকে 5 ফিট জায়গা ছাড়া রয়েছে, দুদিকেই ছাড়া রয়েছে। ওদিক থেকে একটা এন্ট্রান্স রয়েছে, ওদিকের এন্ট্রান্সটা আমরা দেখে নেব। তার আগে আমরা এই দিকটা দেখে নিই, ব্যাক সাইডটা প্রথমে দেখিয়ে দিচ্ছে। আউটসাইডটা দেখে নেব। এদিকে আউটসাইড, ব্যাক সাইড। উপর থেকে যে পুকুরটা দেখিয়েছিলাম সেটা এদিকে রয়েছে। বাকি আউটসাইডের ওদিকে আরেকটা এন্ট্রান্স রয়েছে, সেটা দেখাবো। আমরা প্রপার যতটা পারছি আমরা দেখানোর চেষ্টা করছি। বাকি আপনারা একদম ফেস টু ফেস আসবেন, এসে দেখবেন যে কীরকম লাগছে। তো কেউ যদি ইন্টারেস্টেড পারসন থাকেন, তাহলে ইমিডিয়েট কন্ট্যাক্ট করবেন। কারণ যারা বিক্রি করবে ওনারা বিদেশে যাওয়ার জন্যই বিক্রি করছেন, বাকি আলাদা কোনো রিজন নেই। এদিক থেকে আরেকটা এন্ট্রান্স রয়েছে, এদিকেও দেখবেন যে 4 ফিট ছাড়া রয়েছে। এদিকে গ্যারেজের স্ল্যাবিংটা দেখবেন এখানে রয়েছে, ঠিক আছে। অনেক বড় গাড়ি ঢুকে যাবে, অসুবিধা নেই।
বাকি আমরা ভেতর থেকেও গ্যারেজের এক্সেসটা দেখে নিতে পারবো, ভেতর থেকেও গ্যারেজে ঢোকা যায়। এটা এন্ট্রান্স বাড়িতে ঢোকার। বাকি এখানে দেখবেন যে কোলাপসিবল গেট, বাড়ির এন্ট্রার থেকেই মার্বেল শুরু হয়ে গেল একদম উপর পর্যন্ত, ছাদ পর্যন্ত। বাকি এদিক থেকে গ্যারেজের এক্সেসটা এদিক থেকে পেয়ে যাবেন। তো আমরা এখন ডাইনিং হলে রয়েছি বাড়িটার, দেখতে থাকুন। নিচে একটা বেডরুম রয়েছে, বাকি নিচে দুখানা টয়লেট রয়েছে। এদিকে একটা টয়লেট, হ্যালো, এইখানে একটা টয়লেট রয়েছে, বড় সাইজের টয়লেট, পাঁচখানা টয়লেট দেখাবো, দেখতে থাকুন। বাকি এদিকে এই জায়গাটা রয়েছে, এখানে আপনারা ঠাকুর ঘর হিসেবে ইউজ করতে পারবেন। তো এদিকে দেখতে পারবেন ওপেন কিচেন রয়েছে, কিচেনে এই ধরনের কাজ করা রয়েছে, টালি লাগানো রয়েছে, পুরো হাইট ফুল হাইট পর্যন্ত টালি লাগানো রয়েছে। বাকি এদিকে দেখতে পারবেন যে শোকেস করা রয়েছে। আসুন আমরা দেরি না করে আমরা এদিকে আরেকটা রুম আছে দেখে নেবো, এদিকে একটা টয়লেট আছে, এদিকে ওয়ালের সাথে এইসব কাজগুলো পেয়ে যাবেন। বাকি এদিক থেকে আরেকটা এন্ট্রান্স রয়েছে যেটা আউটসাইডে যাচ্ছে। দুখানা এন্ট্রান্স বলেছিলাম, একটা এন্ট্রান্স এদিক থেকে আমরা ঢুকলাম, আর একটা আমরা চাইলে এদিক থেকে আমরা ইউজ করতে পারবো। তো দুটোই ডাইনিং হলের সাথে রয়েছে। তো আমরা এখানে একটা রুম আছে দেখে নেব, তার আগে এখানে একটা টয়লেট আছে। এখানে দুটো আউটসাইডে কমন টয়লেট দেখতে পারলেন। এটা বড় সাইজের একটা বেডরুম, বেডরুমের সাথে এই ধরনের একটা বারান্দা রয়েছে, এত সুন্দর কভার করা রয়েছে দেখুন। প্লাস ওদিকটা আউটসাইডটাও দেখুন একদম বাউন্ডারি করা রয়েছে লোহার গ্রিল দিয়ে। বাকি এটা খোলা যায়, এখান থেকে বেরোতে পারবেন। যদি মনে করেন যে ব্যালকনি থেকে আপনারা বেরোবেন তো এখান থেকে বেরোতে পারেন। দেখুন সুন্দর মার্বেলের কাজ করানো রয়েছে, সব জায়গাতেই মার্বেলের কাজ করানো রয়েছে। এই ফ্লোরটাতে, এই রুমের ফ্লোরটাতে এখানে টালি করানো রয়েছে। বাকি এই সাইজের একটা বড় সাইজের এখানে ঘর দেখতে পাচ্ছেন। এদিকটায় আলমারি রাখার জন্য প্রপার জায়গা রয়েছে। এবারে আমরা উপর থেকে দেখে নেব। তো আসুন আমরা প্রথমে উপর থেকে আমরা মেজানাইন ফ্লোরের রুমটা দেখে নেব, তারপরে আমরা উপরের যে আরও তিনখানা রুম আছে সেটাও দেখে নেব। এদিকে দেখুন, এদিকে উঠলে ফার্স্ট ফ্লোর, তার আগে একটা মেজানাইন ফ্লোর রয়েছে গ্যারেজের ঠিক উপরের অংশটা। এটা এখন স্টোর রুম হিসেবে ইউজ হচ্ছে। তো এখানেও একটা টয়লেট রয়েছে, দেখাচ্ছি। তার আগে এখানে একটা সুন্দর ব্যালকনি রয়েছে, দেখুন ব্যালকনি ভিউটা দেখুন, এত সুন্দর একটা অ্যাট্রাকটিভ ভিউ আছে। সামনে সুন্দর পুকুর রয়েছে। এটা এখন স্টোর রুম হিসেবে ইউজ হচ্ছে। এদিকে শোকেস করার জন্য পজিশন রয়েছে। এখানে একটা আনইউজড টয়লেট রয়েছে, এটা এখনও ইউজ করা হয়নি। বাড়িটার বয়স 12 বছর বয়স হয়েছে। ফার্স্ট ফ্লোরটা দেখে নেব, পুরো মার্বেল করা রয়েছে ফার্স্ট ফ্লোরটা। এখানে দেখবেন পাশাপাশি দুটো বেডরুম করা রয়েছে, এটা বেডরুমের মধ্যেই পড়ছে। দেখুন এটা ওনারা বেডরুম হিসেবে ইউজ করে, বাকি আপনারা এটা ডাইনিং হল হিসাবে ইউজ করতে পারেন। এদিকে পুরো ওপেন রয়েছে, পূর্ব দিকটা পুরো ওপেন পাবেন, পূর্ব দক্ষিণ পুরো খোলা। দক্ষিণ দিকে যে বারান্দাগুলো আপনাদের দেখালাম পুরো প্রপার দক্ষিণ দিকে পড়ছে। বাকি এদিকে একটা দেখালাম, এটা রুম হিসেবে ইউজ করতে পারেন অথবা ডাইনিং হল হিসেবে ইউজ করতে পারেন। এদিকে একটা রুম রয়েছে, এদিকে একটা বড় সাইজের একটা রুম রয়েছে। এদিকে একটা রুমের সাথে টয়লেট রয়েছে। এখানে একটা বড় মাপের একটা টয়লেট থাকছে, উপরে গিজার রয়েছে। আর বাকি এখানটা দেখতে পারবেন, এটা অ্যাকচুয়ালি এটা ব্যালকনি হিসাবেই বলা যেতে পারে। তো ওনারা এটা বেডরুমের সাথে অ্যাটাচ করে রেখেছে, ব্যালকনির জন্য এই পজিশনটা বানানো হয়েছিল। বাকি এদিকে পুরো বক্স করা রয়েছে। বাকি যত দরজা দেখতে পাচ্ছেন এগুলো সব সেগুন কাঠের দরজা পাচ্ছেন। ঘরের মধ্যে যা রং করা রয়েছে আলাদা করে রং করানোর কোনো দরকার পড়বে না। বাকি আউটসাইডটা আলাদা করে রং করিয়ে নেবেন। আর এদিকটা দেখতে পারবেন উপরটা ফল সিলিং করা রয়েছে, হলের এরিয়াটা ফল সিলিং করা রয়েছে। এদিকে স্টেয়ারকেস রয়েছে, এই ধরনের স্টেয়ারকেস রয়েছে। এদিকে এগিয়ে আসলে এখানে একটা বেডরুম রয়েছে, এই বেডরুমের সাথে একটা টয়লেট আছে, দেখাবো। তার আগে আমরা এখানেও একটা আগের মতন যে ব্যালকনি দেখাচ্ছিলাম, তো এখানেও আমরা দেখে নেবো প্রথম ব্যালকনি। এখানেও একটা ব্যালকনি রয়েছে, রোড ফেসিং ব্যালকনি, রোড ফেসিং তিনখানা ব্যালকনি রয়েছে। দেখুন বড় মাপের একটা রোড, 4 চাকা গাড়ি আরামসে ঢুকবে। গ্যারেজও করা রয়েছে, আপনাদের দেখালাম। বাড়িটা বেশি দিনের পুরনো না,
12 বছর বয়স হয়েছে বাড়িটার, 12 বছর রানিং, মানে 2012-তে কনস্ট্রাকশান হয়েছিল। এদিকে আমরা অ্যাটাচ টয়লেটটা দেখব। দেখুন এখানে অ্যাটাচ টয়লেট, এখানেও গিজারের কানেকশান করা রয়েছে, প্রত্যেক টয়লেটেই গিজারের কানেকশান পেয়ে যাবেন। বাকি আর তো কিছু দেখানো নেই, যা যা দেখানোর ছিল সমস্ত কিছু আপনাদের দেখালাম। এবার ছাদটা যেখান থেকে আমরা ভিডিওটা শ্যুট করেছিলাম, তো আমরা সেখানটায় গিয়ে এন্ড করে দেবো। এখানে দেখতে পারবেন যে আমরা স্টেয়ারকেস দিয়ে উঠছি, সুন্দর দামি যে মার্বেল সেটাই ইউজ করা হয়েছে। এদিকে একটা ঠাকুরের স্থান রয়েছে, এদিকে কাঠের দৌড় রয়েছে। তারপরে এখানে দেখতে পারবেন যে লকিং করা রয়েছে, পুরো সেপারেট কোথাও। তো বাড়িটা কীরকম লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। একটা ভালো বাড়ি দেখানোর চেষ্টা করলাম, গ্যারেজওয়ালা বাড়ি, মাত্র 70 লাখ টাকা দাম আছে। যদি মনে করেন বাড়িটা সাইট ভিজিট করবেন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, এসে আপনারা বাড়িটা দেখতে পারেন। অল পেপারস ওকে আছে, A to Z পেপার ওকে আছে, ব্যাংক লোন হয়ে যাবে। রাস্তাটা আরেকবার বলে দিই, এখানকার যে মেন রোড, সামনেই মেন রোড, এই রোডটা ডান দিকে স্টেশন চলে যাচ্ছে এবং বাঁদিকে একদম গঙ্গার ঘাটের দিকে চলে যাচ্ছে। মাত্র 3-4 মিনিট হাঁটলেই একদম গঙ্গার কাছে চলে যাবেন। বাকি রোডটার নাম RN রোড বলে, বেসোহাটা জায়গার নাম। চন্দননগর স্টেশন টোটো চেপে মাত্র 8-10 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। নিচের ভিউটা কীরকম লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আউটসাইড থেকে। বাকি জায়গাও অনেকটা রয়েছে। নিচের ভিউটা বলতে শুধু কালারটা করানো নেই, কালারটা করালে একদম A গ্রেড বাড়ি হয়ে যাবে। বাকি 12 বছরের কনস্ট্রাকশান, বেশি দিনের পুরনো না, ব্যাংক লোন পেয়ে যাবেন। তারপরে জায়গাও একটু বেশি রয়েছে, 2 কাঠা 4 ছটাক জায়গা রয়েছে, 2 কাঠা 4 ছটাক 17 স্কোয়ার ফিট মতন জায়গা রয়েছে। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট কোনো ভিডিও আবার আপনার সাথে দেখা হবে, ততক্ষণের জন্য বন্ধুরা জয় হিন্দ, বন্দে মাতরম।